পুতুল পুতুল শিক্ষার্থীদের সঙ্গ ছেড়ে যখন যাচ্ছি তখন জানা গেল চিরির বন্দরের আব্দুলপুরের বেনিয়াপাড়া গ্রামে সুতার তৈরি পুতুল তৈরি হয়। প্রায় এক যুগ ধরে চিরির বন্দরের 3 ইউনিয়নের মহিলারা পুতুল তৈরি করছে। এখানে তৈরি পুতুল স্থানীয় বাজারে বিক্রি হয় না, চলে যায় ইউরোপের দেশগুলোতে। বানিয়াপাড়া গিয়েই দেখা গেল ফসলের জমির পাশে বা বাড়ির উঠোন বারান্দায় মেয়েরা ব্যস্ত আছেন পুতুল তৈরিতে। কি কি বানাচ্ছেন আপনারা? আমরা পুতুল বানাচ্ছি, যে যেমন এটাকে বলে স্পেসম্যান। হ্যাঁ, কি মানে স্পেসম্যান? আচ্ছা, এগুলো কোথা থেকে বানানো শিখেছেন আপনারা? প্রথমে ট্রেনিং দিয়ে আসছিলাম আমরা ঢাকায় গিয়ে, আচ্ছা। তারপরে আস্তে আস্তে আমি এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে শিখাই। শিখার পরে এগুলো সবাই মানে এখন বিভিন্ন জায়গায় এগুলো কাজ চলা হয়। শেখার পর এই গ্রামের মেয়েদের কি পরিবর্তন হলো কি বলেন তো? ওই যে মেয়েরা সাইকেল নিয়ে যাচ্ছে, এই টাকা দিয়ে আমরা সাইকেল কিনতেছে। আর রোজগার দিয়ে কি করেন? সাধারণত এটা হচ্ছে মনে করেন যে গরিবদের জন্য, মানে গরিব বলতে বাবাই যখন আমাদের একারই ভার বহন মানে করতে পারে না, তখন হচ্ছে এই হাতে বোনানো কাজটা করে আমরা সাধারণত উন্নীত হচ্ছি। কতদিন যাবত এগুলো বানাচ্ছেন? আমি প্রায় 1.5-2 বছর থেকে বানাইতেছি। আচ্ছা আচ্ছা, শিখেছেন কোথায়? শিখেছেন এই যে ঝর্ণা ইয়ার কাছ থেকে। কটা বানাতে পারেন পুতুল বা এই যেগুলো? প্রতিদিন যদি বানানো যায় তাহলে তো 10টা বানানো যায়, আবার যদি একটু একটু সময় দিয়ে বানানো যায় তো 5টা 6টা 7টা। আচ্ছা, মজুরি কিভাবে আসে? মজুরিতে যে মানে একটা করে যেমন পিস ধরা যেমন দাম। হ্যাঁ, একটা পিস কত? একটা পিস তো আমাদেরকে দেয় 15 টাকা করে। আপনার রোজগার কত হয় তাহলে মাসে? সপ্তাহে মনে করো 150 কখনো কাম করি, রোজগার আবার 200 হয়। ঠিক আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।